পুতুলের মধ্যে 101টা সুই ঢুকাইছে। এই সুই ঢুকিয়ে বাড়ির উঠানে ফেলে রেখেছে, ছোট্ট বাচ্চা পেয়েছে। পুতুল মনে করে বাড়ির কাছে নিয়ে গেছে, গোটা এলাকা তোলপাড়। 101টা সুই বিচ্ছে এর ভিতরে, 101টা। কি মারাত্মক কথা! আল্লাহ বাঁচাইছে, হয়তো বা শুরুতে ধরা পড়ে গেছে। এটা যদি জায়গা মতো সে গেঁথে দিতে পারতো, আর যদি কন্টিনিউয়াস এরকম থেকে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করে ফেলেছে। আপনি কি মনে করতেছেন 6টা মাস আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন? কোনো কিছু নবীজির ভালো লাগে না। এই ধরনের পাপগুলো যারা করে, এই যে ব্ল্যাক ম্যাজিক, আপনি জানেন যে মানুষকে গুলি করে হত্যার চাইতেও এটা কষ্ট দেয় বেশি। কারণ ডাক্তার রোগ ধরতে পারে না, মাথা ঝিমঝিম করে, শরীরে অস্বস্তি, ঘুম হয় না, খাবার ভাল লাগে না, বাচ্চা কাচ্চা ভাল লাগে না, বিয়ে শাদী ভাল লাগে না, সন্তান ভাল। এত মারাত্মক ক্ষতি করে এই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করলে অনেক মানুষ কিন্তু অনেকে বলে যে হুজুর এগুলো তো মনে হয় না সত্য কিছু, কিন্তু এবার টনক নড়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো অতীতে খুব কমই দেখা গেছে। আপনারা কুড়িগ্রামে সম্ভবত দেখেছেন, যমুনা টেলিভিশন নাকি যেন নিউজও করলো, পুতুলের মধ্যে 101টা সুই ঢুকাইছে। এই সুই ঢুকিয়ে বাড়ির উঠানে ফেলে রেখেছে, ছোট্ট বাচ্চা পেয়েছে। পুতুল মনে করে বাড়ির কাছে নিয়ে গেছে, গোটা এলাকা তোলপাড়। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, এদেশে চোরের বিচার আছে, ডাকাতের বিচার আছে, ধর্ষণকারীর বিচার আছে, চুরি করলে বিচার আছে, খুন করলে বিচার আছে। এই ধরনের পাপগুলো যারা করে, এই যে ব্ল্যাক ম্যাজিক, আপনি জানেন যে মানুষকে গুলি করে হত্যার চাইতেও এটা কষ্ট দেয় বেশি। কারণ ডাক্তার রোগ ধরতে পারে না, মাথা ঝিমঝিম করে, শরীরে অস্বস্তি, ঘুম হয় না, খাবার ভাল লাগে না, বাচ্চা কাচ্চা ভাল লাগে না, বিয়ে শাদী ভাল লাগে না, সন্তান ভাল। এত মারাত্মক ক্ষতি করে এই ব্ল্যাক ম্যাজিক, অথচ এটা নিয়ে কোনো আইন নাই। আইন মানে কি? কাউকে কেউ খুন করলে যেমন ফাঁসির আদেশ হয়, এই ব্ল্যাক ম্যাজিক যারা করে এরকম স্পেশালিস্ট এবং বিশেষজ্ঞ এবং রাখি, এরকম কিছু রাখা উচিত। যদি ধরতে পারে যে এই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং হাতে নাতে যদি ধরা পড়ে, তাহলে এটার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কারণ আছে, কারণটা হচ্ছে ক্ষতি দুই ধরনের, একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ। কেউ দেখবেন খাবারের মধ্যে ফরমালিন দেয়, আছে না, বিষ দেয়, যে খাবারটাকে লাল করছে, আমটাকে লাল করছে, টমেটোটাকে লাল করছে। বাপরে বাপ, দেখতে এত সুন্দর। এই খাবারটা খাইতেছেন, কুড়ে আপনারা কিন্তু মেরে ফেলছে। ধরা যাচ্ছে না যে এর ভিতরে বিষ আছে, কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, আপনার কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে, আপনার ফুসফুসে, আপনার লাঞ্চে ক্যান্সার হচ্ছে। এই মানুষটা কিন্তু হত্যাকারী। যে আপনার বুকে গুলি করলো, সে তো ডাইরেক্ট আপনারা মেরে ফেললো। আর এই বদমাস ফলে ফরমালিন দিয়ে আপনারা কুড়ে মারলো, তো দুটেই তো হত্যাকারী। ওটাও হত্যাকারী, এটাও হত্যাকারী। একজন ডাইরেক্ট মারতেছে, প্রত্যক্ষভাবে মারতেছে, আর একজন পরোক্ষভাবে মারতেছে। ক্লিয়ার? এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করে, রংপুরের এই যে কুড়িগ্রামের যে ঘটনাটা, 101টা সুই বিচ্ছে এর ভিতরে, 101টা। কি মারাত্মক কথা! আল্লাহ বাঁচাইছে, হয়তো বা শুরুতে ধরা পড়ে গেছে। এটা যদি জায়গা মতো সে গেঁথে দিতে পারতো, আর যদি কন্টিনিউয়াস এরকম থেকে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করে ফেলেছে। আপনি কি মনে করতেছেন 6টা মাস আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন? কোনো কিছু নবীজির ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। ইহুদি এক দুষ্টের মাধ্যমে নবীজির কিছু চুল আর ওই যে আপনার চুলের অংশ, চিরুনির অংশ, এই চুলের অংশ, এটা নিয়ে খেজুরের কাণ্ডের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক করে ফেলে রেখেছিল। কিচ্ছু ভাল লাগে না, নবীজি অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবীকে জানাইলেন কিছু একটা হয়েছে, সেটা হচ্ছে এই, আপনি সাহাবীদেরকে পাঠানো হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত সঙ্গে ছিলেন। ওই কূপের মধ্যে জিবরিল আমিন যেখানে বলেছিলেন, ওই কূপের মধ্যে আসলে হাত দিয়ে পরে খেজুরের কাণ্ডটাকে তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখলেন একটা দুইটা না, 11টা গিট্টি দেওয়া হয়েছে, 11টা, নবীজিকে অসুস্থ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক নাস নাজিল করলেন। নবীজি আমল করলেন, তেলাওয়াত করলেন, সাহাবীরা আমল করলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক যেমনি বলতেছেন, একটা গিট্টি খুলে যাচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস বলছেন, একটা গিট খুলে যাচ্ছে। তো সূরা ফালাক নাস ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য হচ্ছে একটা কার্যকরী উত্তম আমল। এই জন্য বলি যে বাড়িতে সবসময় সূরা বাকারার আমল দিয়ে রাখেন। আমল বলতে প্রতিদিন তো পড়া সম্ভব না, মোবাইলে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে সূরা বাকারাটা ছেড়ে রাখেন, সাউন্ড বক্স থাকলে সূরা বাকারাটা একবার ছেড়ে রাখেন। এই ধরনের ব্ল্যাক ম্যাজিক যারা করে, এদের মূলত ঈমান নাই, এরা কুফরি করে। কোনো মুসলমানের স্বভাব এই ধরনের জাদুটনা হতে পারে না, এটা কাফেরের স্বভাব, এটা বেঈমানের স্বভাব। এই কুফরি কালামগুলো, এগুলো কাফের বেঈমানের চরিত্র। এটা যে কত বড় ভয়াবহ, এটা আপনি যতদিন সাফার না করবেন আপনি বুঝবেন না। আগে ইউরোপ আমেরিকা থেকে আমার কাছে ফোন আসতো না, ইদানিং দেখেন, আমি কিন্তু রাখি না, আমার রুকিয়া সেন্টারও ব্যক্তিগতভাবে না। আপনারা হয়তো মনে করবেন যে হুজুরের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব। আমি বলতেছি যে অথেন্টিক রুকিয়া সেন্টারে আপনি যান, আমি ব্যক্তিগতভাবে কাউকে সাজেস্ট করব না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটার কারণে ইউরোপ আমেরিকার অনেক মানুষের সাফার করতেছে। ইদানিং এই ফোনগুলো বেশি আসতেছে ঘরের মধ্যে, এই ঝামেলাগুলো। তো
কি বাঁচার উপায় কি? বাঁচা হচ্ছে 1 নম্বর পবিত্র থাকেন, 2 নম্বর হচ্ছে যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, ঘেঁষাঘেঁষির ক্ষেত্রে যে মানুষগুলোর সাথে চলাফেরা করতেছেন, এই মানুষগুলোর সাথে একটু বুঝেন যে এই লোকটা আসলে ভালো লোক কিনা, নাকি আজকে আমার সাথে বন্ধুত্ব আছে, কালকে শত্রুতা হবে আর আপনাকে ক্ষতি করে ফেলবে। মানুষ যাদের সাথে চলাফেরা করবেন, এবং বাড়িটাকে একটা সেফটির মধ্যে রাখেন। সেফটি বলতে কি খালি সিসি ক্যামেরা লাগানো না, কে আসছে কে ঢুকছে এই জিনিসগুলো আপনাকে তদারকি করতে হবে। পুতুল সাদৃশ এই ধরনের কোনো জিনিস যদি বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন, তাহলে একজন ইসলামিক স্কলার কাছে এটা নিয়ে যাবেন। বিশেষ করে পুতুলের ওপরে ধরেন সুই ঢুকানো, পুতুলের ওপরে বিভিন্ন আরবি লেখা, পুতুলের ওপরে আরবি হরফ বা বর্ণমালা লেখা, পুতুলের ওপরে কালো মূর্তির মতো কিছু দাগ দেওয়া, পুতুলের ওপরে ওই যে ওঝাদের মতো 3টা 4টা 5টা করে দাগ দেওয়া, পুতুলের ওপরে শুলবিদ্ধ করা, পুতুলের নিচ দিয়ে কোনো শুল বা ধারালো কোনো কিছু আটকে দেওয়া, এই ধরনের কোনো পুতুল যদি দেখেন, অবশ্যই একজন রাকি বা একজন ইসলামিক স্কলার শরণাপন্ন হবেন। বিশেষ করে যারা এটা নিয়ে অভিজ্ঞ, যাত্রার কাছে যান না। আর আমার কাছে এটা নিয়ে ফোন দিন না প্লিজ, আমার এগুলো আমি চিকিৎসা করি না ব্যক্তিগতভাবে। অনেকে আপনারা এই কাজগুলো করেন। সতর্ক করার জন্য আপনাদেরকে পরামর্শগুলো দিলাম। হার্টের ডাক্তার বাংলাদেশে যেমন অনেক আছে, আর বিভিন্ন রাখিও আছে, তাদের কাছে যাবেন এই সমস্ত চিকিৎসার জন্য। কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটেছে, যে মানে যে কাজটা করেছে ধরতে পারলে আমরা বলবো যে এরা পুলিশের হাতে দেন। কারণ ডাকাত, চোর, খুনির চাইতে বড় অপরাধী সে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।